এআই এজেন্টদের দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, এই এআই এজেন্ট শব্দটা শুনলেই কি খুব জটিল কোনো টেকনোলজির কথা মাথায় আসে? যদি আসে, তাহলে মাথা থেকে ঝেড়ে ফেলুন। ভাবুন তো, এটা আসলে একটা নতুন ধরনের কর্মী বাহিনী, একটা ডিজিটাল ওয়ার্কফোর্স, যা আপনার ব্যবসার সবকিছু একদম বদলে দিতে পারে। শুধু একবার কল্পনা করুন তো, আপনার ব্যবসার জন্য যদি এমন একটা টিম তৈরি করা যায় যারা দিনে ২৪ ঘন্টার সপ্তাহে ৭ দিনই কাজ করে যাচ্ছে, যাদের কোনো ক্লান্তি নেই, কোনো ছুটির দরকার নেই। এই যে আইডিয়াটা, এখানেই তো এআই এজেন্টদের আসল জাদুটা লুকিয়ে আছে। চলুন একটু গভীরে গিয়ে দেখি এটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, এই যে ডিজিটাল কর্মী বাহিনীর কথা বলছি, এটাকে ঠিকমতো বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। মানে, এই বাহিনীর সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাকে চিনতে হবে। একজন এআই এজেন্ট বলতে পারেন, ইনি আপনার ডিজিটাল টিমের প্রথম এবং সবচেয়ে স্মার্ট সদস্য। একদম সহজ করে বললে, একটা এআই এজেন্ট হলো আপনার একজন সুপার স্মার্ট সহকারীর মতো, যার নিজেরই একটা ব্রেন আছে। সে চারপাশে পরিস্থিতিটা বোঝে, কি করতে হবে তা নিয়ে নিজে নিজেই প্ল্যান করে, আর তারপর সেই কাজটা করেও ফেলে। পুরো ব্যাপারটা নিজে নিজেই ঘটে। আর এর কাজের ধরনটা না খুবই ইন্টারেস্টিং। এটা একটা সহজ চক্রে কাজ করে। ধরুন, আপনি ওকে বললেন কাস্টমারদের ইমেইলের উত্তর দিতে। তো প্রথমেই সেই ইমেলটা দেখল, মানে উপলব্ধি করল। তারপর ভাবল, আচ্ছা, কি রিপ্লাই দেওয়া যায়, মানে একটা পরিকল্পনা করল। আর শেষে কাজটা করেই ফেলল, মানে রিপ্লাইটা পাঠিয়ে দিল। ব্যাস, যতক্ষণ কাজ থাকবে এই চক্রটা চলতেই থাকবে। এখন আসল মজাটা শুরু হবে, কারণ এই ডিজিটাল কর্মীরা যে শুধু একা একা কাজ করে তা কিন্তু নয়। এরা এক হয়ে একটা টিম হিসেবেও অসাধারণ সব কাজ করতে পারে। দেখুন, প্রত্যেকটা এজেন্টের কিছু দারুণ ক্ষমতা থাকে। যেমন, তারা নিজে থেকেই কাজ শুরু করতে পারে, মানে কাউকে বলে দিতে হয় না এখন এটা করো। আবার ধরুন, কোনো কিছু বদলে গেলে সেটার সাথে সাথে নিজেকেও বদলে নিতে পারে। এমনকি দলের অন্য এজেন্টদের সাথে কথাও বলতে পারে, কাজ ভাগাভাগি করে নিতে পারে, ঠিক যেন একটা সত্যিকারের টিম। তো প্রশ্নটা হলো, আপনার ঠিক কী লাগবে? আপনার কি একজন স্পেশালিস্ট দরকার, যে শুধু একটা কাজ, যেমন ধরুন শুধু ইনভয়েস বানানো, খুব ভালোভাবে করবে? নাকি আপনার একটা পুরো টিম দরকার, যারা একসঙ্গে মিলে একটা বড় প্রজেক্ট, যেমন একটা মার্কেটিং ক্যাম্পেইন সামলাবে? দুটোই কিন্তু সম্ভব। আচ্ছা, সব তো ভালো, কিন্তু এজেন্ট যদি কোনো প্রশ্নের উত্তর না জানে, তখন কি হবে? আমরা কিভাবে নিশ্চিত করব যে সে ভুলভাল বা মনগড়া কিছু বলছে না? আমরা তো প্রায়ই শুনি যে এআই নাকি বানিয়ে বানিয়ে কথা বলে, যেটাকে হ্যালুসিনেশন বলা হয়। এখন ব্যবসার ক্ষেত্রে এটা তো একটা বিশাল ঝুঁকি। ভুলভাল তথ্য দিয়ে দিলে তো ব্যবসার ১২টা বেজে যাবে, তাই না? এর সমাধান হলো আমাদের এই ডিজিটাল কর্মীদের বাইরে থেকে আন্দাজ করতে না দিয়ে কোম্পানির নিজস্ব তথ্যের লাইব্রেরিতে অ্যাক্সেস দিয়ে দেওয়া। আর এই সমস্যার সমাধানের একটা দারুণ টেকনিক আছে। নামটা একটু খটমটে, RAG বা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, কিন্তু কাজটা একদম সহজ। এর মানে হলো, এজেন্ট নিজে থেকে কিছু বানিয়ে বলার আগে আপনার কোম্পানির নির্দিষ্ট ডকুমেন্ট বা ডেটাবেস থেকে সঠিক তথ্যটা খুঁজে বের করবে। ব্যাপারটা অনেকটা ওপেন বুক পরীক্ষার মতো। এই প্রক্রিয়াটা ৩ ধাপে কাজ করে। ধরুন, কেউ একজন প্রশ্ন করল, এজেন্টটা কি করবে? সোজা চলে যাবে আপনার কোম্পানির নিজস্ব লাইব্রেরিতে। সেখান থেকে ঠিকঠাক তথ্যটা খুঁজে বের করবে। তারপর সেই তথ্যটাকে প্রশ্নের সাথে জুড়ে দেবে। আর সবশেষে শুধুমাত্র সেই যাচাই করা তথ্যের উপর ভিত্তি করেই একটা উত্তর তৈরি করবে। ফলে উত্তরটা সবসময় হবে নিখুঁত আর আপনার কোম্পানির জন্য একদম সঠিক। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, একটা এজেন্টকে শেখানোর দুটো প্রধান উপায় আছে। র্যাগ হলো তাকে একটা লাইব্রেরি দিয়ে দেওয়ার মতো, যেখান থেকে সে দরকার মতো তথ্য খুঁজে নেবে। আর ফাইন টিউনিং হলো তাকে স্কুলে পাঠিয়ে নতুন কিছু শিখিয়ে তার ব্রেনটাকে আপগ্রেড করার মতো। একটা হলো তথ্য দেওয়া, আরেকটা হলো জ্ঞান দেওয়া। একটা দ্রুত, অন্যটা গভীর। ওকে, থিওরি তো অনেক হলো। আমরা এখন জানি এআই এজেন্ট কি, কিভাবে তারা শেখে। এখন চলুন আসল কথায় আসি। এই সব কিছু ব্যবহার করে ব্যবসাগুলো কিভাবে নতুন নতুন সুযোগ তৈরি করতে পারে, বা সোজা কথায় পয়সা বানাতে পারে। দেখুন, এখন ব্যবসাগুলো মূলত দুইভাবে এআই সেবা দিতে পারে। প্রথমটা হলো মডেল অ্যাজ এ সার্ভিস বা মাস।
ব্যাপারটা এমন, আপনি একটা খুব পাওয়ারফুল টুল ভাড়া দিচ্ছেন, অন্যরা সেটা ব্যবহার করে নিজেদের কাজ করবে। আর দ্বিতীয়টা হলো রেজাল্টস অ্যাজ এ সার্ভিস বা রাস। এখানে আপনি টুল ভাড়া দিচ্ছেন না, আপনি সরাসরি কাজটা করে দিচ্ছেন আর ফলাফলের জন্য টাকা নিচ্ছেন, যেমন একটা সম্পূর্ণ মার্কেট রিপোর্ট তৈরি করে দেওয়া। আর এই নতুন মডেলগুলো কেন এত আকর্ষণীয়? কারণটা খুব সিম্পল। ১. শুরুতেই বিশাল খরচের কোনো ব্যাপার নেই। ২. যখন যেমন দরকার অটোমেশন বাড়ানো বা কমানো যায়। আর সবচেয়ে বড় কথা, আপনি শুধু একটা টুলের জন্য টাকা দিচ্ছেন না, আপনি সরাসরি ফলাফলের জন্য টাকা দিচ্ছেন। এতে সবার মনোযোগ থাকে আসল কাজের উপর। তাহলে এই সব কিছুর আসল মানেটা কি দাঁড়াচ্ছে? অটোমেশন নিয়ে আমাদের এত দিনকার চিন্তাভাবনা কিভাবে বদলে যাচ্ছে এর ফলে? এখানেই আসল কথাটা। আমরা কিন্তু আর শুধু একটা নতুন সফটওয়্যার বা টুল নিয়ে কথা বলছি না, আমরা পুরো একটা নতুন বিজনেস মডেল নিয়ে কথা বলছি। এমন একটা যুগ আসছে যেখানে কোম্পানিগুলো আর সফটওয়্যার বিক্রি করবে না, তারা বিক্রি করবে স্বয়ংক্রিয় ফলাফল, যা তৈরি করছে তাদের নিজস্ব ডিজিটাল কর্মী বাহিনী। নিক বস্ট্রোমের এই বিখ্যাত কথাটা আমাদের একটু থামিয়ে ভাবতে বাধ্য করে। আমরা কি এমন একটা প্রযুক্তি তৈরি করছি যা হয়তো ভবিষ্যতে বাকি সব উদ্ভাবনের কাজ নিজেই করে ফেলবে? আমাদের আজকের এই ডিজিটাল কর্মী বাহিনী কি সেই ভবিষ্যতেরই প্রথম ধাপ? তো আমরা আজ দেখলাম এআই এজেন্ট কি আর এটা কিভাবে পুরো ব্যবসার খেলার নিয়মটাই বদলে দিতে পারে। এখন শেষ প্রশ্নটা আপনার জন্য। আপনার প্রতিযোগীরা কিন্তু ইতোমধ্যেই তাদের ডিজিটাল টিম বানানো শুরু করে দিয়েছে। আপনার দলে কে থাকছে? ভবিষ্যৎটা কিন্তু আর দূরে নেই, বরং দরজায় কড়া নাড়ছে।